নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ লাইভ অনুষ্ঠান ভৈরবতন্ত্র ও মানব জীবন। ভৈরবতন্ত্র ও মানব জীবনে অনুষ্ঠান শুরু করলে পাশাপাশি আরও একটা কথা মাথায় চলে আসে, সেটা হলো বৃহত্তর আনন্দধারা সেবাশ্রম। যে সেবাশ্রম প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়ে তার সকল সমস্যার সমাধান করে চলেছে। আর সেই সেবাশ্রমের একনিষ্ঠ সদস্য আজকে রয়েছেন আমাদের সঙ্গে, তবে তার পরিচিতি আমাদের কাছে কিন্তু একেবারে অন্যভাবে, কারণ তিনি প্রত্যেক মুহূর্তে যেভাবে আমাদের পাশে থাকেন, যেভাবে আমাদেরকে সহায়তা করেন, সে সম্পর্কে আর বিশেষ কিছু বলার অবকাশ রাখে না। কারণ তার আশীর্বাদে তাকে পাশে পেয়ে সত্যিই আমরা ধন্য, আমরা তৃপ্ত। তাই চলুন আর বিলম্ব না করে আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মহাতীর্থ কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ জ্যোতিষ জগতে অদ্বিতীয় মহাতান্ত্রিক, রাজ্যপাল কর্তৃক সম্মানিত, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, লাল কিতাব ও ব্ল্যাক ম্যাজিক তথা বাস্তু বিশেষজ্ঞ, তন্ত্র বিশারদ, জ্যোতিষ বাচস্পতি ও জ্যোতিষ গুরু মনু ভট্টাচার্যের একমাত্র শিষ্য, রিসার্চার, ট্র্যাডিশনাল অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, সামুদ্রিক রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সৌরিয়া, জ্যোতিষ স্বর্ণ, বাস্তুবিদ, তন্ত্র বিশারদ, জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। কথা দিয়েছিলাম আপনাদেরকে যে দাদাকে সঙ্গে নিয়ে আবারও সন্ধ্যে 6টায় ফিরে আসছি। আমরা কিন্তু আমাদের কথা রেখেছি, আর দাদাকে এবার স্বাগত জানিয়ে নেওয়ার পালা। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, আপনার অনুষ্ঠান মানেই আমরা চেষ্টা করি একটু ভালো থাকতে, আমরা নিজেদের ভালো থাকার জায়গাগুলো একটু খোঁজার চেষ্টা করি, আর সেই পথে হাঁটতে হাঁটতেই বলবো যে যদি আমার বন্ধুদের জন্য কিছু টিপস থাকে। অবশ্যই অনুষ্ঠান শুরু করছি, তার আগে সমস্ত ভক্তবৃন্দ, শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুন প্রত্যেকে ঈশ্বরের কৃপায়, এ বলে অনুষ্ঠান শুরু করছি। তাহলে ভৈরবতন্ত্র মানব জীবন, ভৈরবতন্ত্রের অ্যাকচুয়াল 4টে বর্গের ওপর ক্রিয়া আমি করি: চতুর্থ বর্গ, অষ্টম বর্গ, দ্বাদশ বর্গ এবং ষোড়শ বর্গ। যদি প্রবলেম মাইনর হয় তাহলে চতুর্থ বর্গ, যদি মোটামুটি একটু গভীরতর প্রবলেম হয় তাহলে অষ্টম বর্গ, আরও জটিল সমস্যা যদি হয় তাহলে দ্বাদশ বর্গ। আর একদম মানে দেওয়ালে মানে পিঠ ঠেকে যাওয়ার মতো কন্ডিশন যদি কারোর জীবনে এসে গেছে, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, বা শারীরিকভাবে হোক, বা রাজনৈতিকভাবে হোক, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে ষোড়শ বর্গকে অ্যাপ্লাই করা হয়। শিব পুরাণের 16টি বর্গ এই ক্রিয়াটা, এটা জেনারেলি শ্মশান ক্রিয়া বলা হয়ে থাকে। এটা পুরোপুরিভাবে রাত্রি 12টা 25-এর পর জাগ্রত হয়, শ্মশান জাগানো ক্রিয়া বলা হয় এটাকে। তো এটা ততক্ষণ পর্যন্ত এই ক্রিয়াটা করা হয় না যতক্ষণ পর্যন্ত শ্মশানে একটা চিতা না আসবে। তো যাই হোক, এগুলো অনেক জটিল ক্রিয়া, এগুলো সম্পর্কে আপনাদের অত ডিটেলে না জানলেও চলবে। তবে শ্মশান ক্রিয়া তন্ত্র সাধনার একটা বড় অংশ, কারণ শ্মশানকে প্রচণ্ড পবিত্র ধরা হয় তন্ত্রশাস্ত্রে। আর এছাড়া আছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে খুব কম সময়ে খুব অসাধারণ কিছু ক্রিয়া করে দেওয়া সম্ভব, যেটাকে ম্যাজিক করে দেওয়া বলা যেতে পারে, ম্যাজিক্যাল অ্যাক্টিভিটি তন্ত্র সোসাইটির, তন্ত্র সমাজের, তন্ত্র গোষ্ঠীর। আর এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে আছি এবং প্রতি বছর কামাখ্যা যাই, মানে হাজার হাজার সাধু সন্তদের সাথে বাস করি। তো যার ফলে নিতে পারবেন। ফোনটা নিয়ে নি দাদা। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? আমি ঝর্ণা ঘোষ। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। দিদি, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, না হলে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনি টিভির ভলিউম মিউট করেছেন? হ্যাঁ করেছি। এবার বলুন কার বিষয়ে জানতে চান? আমার ছেলের বিষয়। ছেলে একটা বিয়ে ঠিক হয়ে গেছিল, এটা ভেঙে গেছে। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম? হ্যাঁ। রঞ্জন ঘোষ। ছেলের বয়স কত? ছেলের বয়স 31। বাড়তে বলবো, জন্ম বাড়তে? না না, আপনি বয়স বলুন, অনলি বয়স। 31। 31। আচ্ছা, আর 1 থেকে 270-এর মধ্যে একটা সংখ্যা বলুন ছেলের মুখ মনে করতে করতে। 1 থেকে 7। 270। ও, হ্যালো। হ্যাঁ, 1 থেকে 270। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 250 বললাম। 250। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার হোল্ড করুন, দাদা বলছেন। হ্যাঁ, ব্যাপার হলো আপনার ছেলের গুপ্ত শত্রু সংখ্যা খুব বেশি থাকবে। এই শত্রু? হ্যাঁ, আপনার ছেলের শত্রু সংখ্যা খুব বেশি থাকবে। আপনার ছেলে এখন কি করছে? কোনো প্রাইভেটে জব করে? হ্যাঁ, ওই
ওই পেপারের ব্যবসা, পেপারে কাজ করে, আর কার সার্ভিস একটা ম্যানেজারি করে। হ্যাঁ, তো ছেলের কেতুর একটু অশুভ প্রভাব আছে, আর বুধের জায়গাটা ডিস্টার্ব হওয়ার জন্য যোগাযোগের ক্ষেত্রগুলো মানে ঠিকভাবে কাজ করবে না। তো বুধের ঊর্জা বাড়াতে হবে, ওটা ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুরার ক্রিয়া করা হবে কামাখ্যা তন্ত্র মতে। এবং চন্দ্রের জায়গাটাও ডিস্টার্ব পাচ্ছি। ছেলের বাবার শরীর কেমন যাচ্ছে এখন? ছেলের বাবা তো মাঝখানে ওই অস্ট্রেলিয়ান জন্ডিস হয়েছিল, এখন ওই কমেছে, বা ডাক্তার বলছে ওই মানে হালকা খেতে আর কি। আচ্ছা, মানে লাইট ফুডের উপর থাকবে। হ্যাঁ, তো চন্দ্রের কাজটাও করাতে হবে। মা কমলার কিছু ক্রিয়া আছে, কিছু তন্ত্রমতে কিছু ক্রিয়া, পারলে দমদমে যোগাযোগ করবেন। বুধবার দিন পেয়ে যাবেন দাদাকে বুধবার দিন দমদমে, আমি ঠিক আছে? দমদমে থাকবো। হ্যাঁ, আসলে রাশি আর ইটা দাদা। দিদি, রাশি লগ্নে অনুষ্ঠানে বলা হয় না, ঠিক আছে? আপনার সমস্যার উত্তর দেওয়া হয়ে থাকে। আর যে কথা আপনি বলেছিলেন আমি একটু ধরিয়ে দেবো দাদা, ওনার ছেলের বিয়েটা ভেঙে গেছে। ছেলের বিয়ে মোটামুটি 3টে অমাবস্যা পূরণের আগে লাগিয়ে দেওয়া হবে, এমন জিনিস দিয়ে দেবো। ঠিক আছে, আপনি আর দর্শক বন্ধুদের একটু অনুরোধ করব, আপনারা যখন ফোন করবেন প্লিজ টিভির ভলিউমটা কমাবেন না, মিউট করে দেবেন, একেবারে সাউন্ডটা একেবারে অফ করে দেবেন। আর দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখি যে আপনারা কবে কোথায় পাচ্ছেন দাদাকে। বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল, আরামবাগের চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর যে কোনো চেম্বারে আসার আগে বুকিং বাঞ্ছনীয়, অগ্রিম বুকিং করুন 9732235836। বৃহত্তর আনন্দধারার সেবাশ্রম, সেই সেবাশ্রমেরই একনিষ্ঠ সদস্য রয়েছেন আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে। আর আরও একটি বিশেষ খবর আপনাদের জানিয়ে রাখি যে পরশুদিন অর্থাৎ বুধবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে দমদমের চেম্বারে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মা শারদা জ্যোতিষ কার্যালয়, দমদম স্টেশনের কাছে নেত্র সিনেমা হলের পাশে পেয়ে যাচ্ছেন বুধবার। আর একটা কথা মাথায় রাখবেন, 9 জনের বেশি কিন্তু দেখা হয় না, সুতরাং অলরেডি 5 জনের বুকিং হয়ে গেছে, তাই তো দাদা? আর 4টে বুকিং বাকি আছে। আর ভিজিটে কিন্তু একটা দারুণ ছাড় আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তাই আমার মনে হয় না এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন। কিন্তু আরেকবার দাদা, মানে ওটা শুধু এই বুধবার, আচ্ছা শুধুমাত্র এই বুধবারের জন্য, শুধুমাত্র এই বুধবার পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা দমদম মা শারদা জ্যোতিষ কার্যালয়। তাই নিজের ভাগ্যের উন্নতি ঘটাতে চাইলে, নিজেকে ভালো রাখতে চাইলে, নিজের প্রিয়জনকে ভালো দেখতে চাইলে আপনাদের কিন্তু আসতেই হবে জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দজির কাছে। দমদমের চেম্বারে এই বুধবার পেয়ে যাচ্ছেন। আর একটা কথা মাথায় রাখবেন, 9 জনের বেশি কিন্তু কাউকে দেখা হবে না। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? শোনা যাচ্ছে না দিদি। কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন আপনি? আমি আমার বিষয়ে বলছি। কার বিষয়ে? আমার বিষয়ে। বয়স বলুন। 53 বছর বয়স। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 270, 140। 140। আচ্ছা, প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন আমার সামনে কি বাধা বিপত্তি, কি অসুবিধা আছে সেটা শারীরিক সব। আপনার মানসিক শান্তির জায়গাটা বিঘ্নিত হচ্ছে। মানসিক শান্তির জায়গাটা আপনি মানে কিছুতেই পাচ্ছেন মানসিকভাবে না। আপনি ভালো নেই, তাই কি? খুব মানসিক অশান্তি আছে। মানসিক জায়গাটাই ঠিক করতে হবে। তো বহরমপুরের বাসিন্দা আপনি ডাকজো থ্রু আপনি খুব ইমিডিয়েট রেমেডি পাঠিয়ে দেবো। আপনি যদি বলেন, প্রতিকার ব্যবস্থা আছে এটার, কামাখ্যা তন্ত্র মতে ক্রিয়া করে আপনার যাতে মানসিক শান্তিটা ঠিক হয় তার জন্য কিছু ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। ঠিক আছে? আপনার সবই ঠিক আছে, সচ্ছলভাবেই জীবনযাপন আপনার কেটেছে, অসুবিধা কিছু নেই। তবে এই টাইমটা আপনি লাস্ট 2-2.5 বছর ধরে মানসিক যন্ত্রণা ভোগ করছেন। ভুল বললাম? দাদা কি ভুল বললেন কিছু? না, একদম ঠিক বলেছেন।
ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, পারলে যোগাযোগ করে নিন। এই বুধবার পেয়ে যাচ্ছেন দাদাকে দমদম মা শারদা জ্যোতিষ কার্যালয়। যদিও আপনি বহরমপুরে থাকেন, বহরমপুরের চেম্বারও পেয়ে যাবেন, তবে একটু বুকিং নাম্বারে ফোন করে আসবেন। বুকিং নাম্বার 9732235836। আর যারা রত্ন চাইছেন, রত্ন ধারণ করতে চাইছেন বা যে কোনো সমস্যায় রয়েছেন, আপনার যে প্রয়োজনীয় সামগ্রী সেটি সংগ্রহ করতে হলে আপনাকে আসতেই হবে ডায়মন্ড জেমস হাউস, যেখানে জিএসআই সার্টিফাইড 100% আসল গ্রহরত্ন আপনি পেয়ে যাচ্ছেন, সেখান থেকে সংগ্রহ করতে পারছেন। সুতরাং এই সুযোগ যদি কাজে লাগাতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে ডায়মন্ড জেমস হাউসে। আরও একটি কথা, নকল রত্ন প্রমাণে কিন্তু ডাবল মূল্য ফেরত, এতটা অ্যাসিওর যারা করছেন তাদের কাছে আপনাকে আসতেই হবে। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, আমি উর্মিলা শর্মা বলছি। কোথা থেকে বলছেন দিদি? আমি বজবজ রোড সরকারপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয় মানে আমার স্বামীর বিষয়ে জানতে চাইছি। আমার স্বামীর স্ত্রী প্রচন্ড বাড়িতে অশান্তি হয়, জানেন তো, মানে এরকম অশান্তি, খুব অশান্তি হয়। মানে আমার স্বামী খুব একটা আমাকে পছন্দ করে না এবং আমার মেয়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। সে কি মেয়ের সঙ্গেও? তারপরে দেখুন বেশ কিছুদিন চলছে, তারপরে কালকে চলে গেছে, ও বাড়িতে দেশে চলে গেছে বিহারে। মানে আমি খুব এখানে খুব কষ্টের মধ্যে আছি, যদি আপনারা একটু সাহায্য করেন। আচ্ছা, আপনার হাজবেন্ডের দেখছি তো এই জন্য অনেক কষ্টে নাই। বর্তমান বয়স কত? আচ্ছা, আপনার ওনার বয়স জানবো দাদা? আপনার বয়সটা বলুন, বর্তমান বয়স। আমার বয়সটা আসলে আমি তো গ্রামের মেয়ে, তো আমার কোনো এমনি আন্দাজে বলছি 38-39 এরকম হবে। আমি আমি ঠিক সঠিক আমার বয়সটা আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা সংখ্যা বলুন তো 1 থেকে 270 এর মধ্যে। হ্যালো হ্যালো, হ্যাঁ, 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 270? হ্যাঁ 1 থেকে 270? হ্যাঁ 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 হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। 20? আচ্ছা ঠিক আছে, 20। হ্যাঁ, একটু হোল্ড করুন, দাদা বলছেন। আচ্ছা, এডুকেশন গ্যাপ গেছিল, কতদূর পড়াশোনা কতদূর করেছেন? না, আমি পড়াশোনা একদম জানি না। একেবারেই জানেন না? আর আপনি ব্ল্যাক রং বেশি পরেন, কালো রং বেশি পছন্দ করেন? না, আমি কালো পছন্দ করি, কিন্তু বেশি আমার পিঙ্ক পছন্দ, লাল পিঙ্ক পছন্দ। লাল আর পিঙ্ক পছন্দ। হ্যাঁ। আর তাহলে হাজবেন্ড কি বেশি ব্ল্যাক পরে? হ্যাঁ, উনি ব্ল্যাক পরেন না, ওনার সব রকমই কালার পরেন। আচ্ছা ব্ল্যাক ওনার কিছুই নেই, প্যান্ট আছে না, শার্ট কোনো নেই ওটাই। আচ্ছা, তাহলে ব্ল্যাক রং ঠিক আছে এই জায়গাটা। তো আপনাদের মানে অহেতুক ঝামেলা হচ্ছে নাকি? মানে কোনো সঠিক কারণ নেই, তাই তো? এবং আমার স্বামী কালকে দেশেও চলে গেছে, বাড়িতে চলে গেছে, ফোন করলে আমার সঙ্গে কথাও বলছে না। হ্যাঁ, আর মানে ওখানে সবকিছু সত্যি কথা। দেখুন, এখানে পরিষ্কার কথা বলতে এখানে মানে বাড়িতে আরেকটা বউ আছে? হ্যাঁ, বাড়িতে ওনার বউ আছে। আচ্ছা, মানে দুটো বিয়ে, একাধিক বিবাহ? আচ্ছা, এখানে ব্যাপার হলো যে আপনার ক্ষেত্রে কেসটা অনেকটাই জটিল। তো আপনি কোথা থেকে বলছেন? বজবজ থেকে বলছেন। তো বজবজ থেকে কি দমদম আসতে পারবেন উনি বুধবার? দমদম আসতে পারবেন বুধবার? আমি তো একা জানি না, আমি কালীঘাট পর্যন্ত, হাজরা পর্যন্ত যেতে পারবো। আপনি ওই কালীঘাট কালীঘাট থেকে আপনি মেট্রো করে দমদম চলে আসতেই পারেন, রবীন্দ্র সরোবর থেকে। যদি পারেন দমদমে এসে অন্তত সমস্যাটার একটু সমাধান করে যান, কারণ আপনি যে অবস্থায় পড়ে আছেন, আপনি তো সাফার করছেনই, আপনার সন্তানও সাফার করছে। এই ক্ষেত্রে সমাধান বলতে কামাখ্যা তন্ত্রের মধ্যে কিছু কাজ করে দেওয়া হবে, এবং আপনার যেটা দাম্পত্য জীবন, ওটা ব্যাপার হলো এখানে সম্পর্কের টানাপোড়েনটা ত্রিমুখী হয়ে গেছে, যে স্বামীকে আপনি পাবেন না আর একজন স্ত্রী পাবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সেটা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। আপনার সন্তানের বয়স কত? আমার মেয়ের বয়স 18 চলছে। ঠিক আছে, আপনি একবার দমদম চেম্বারে পারলে এই বুধবার যোগাযোগ করুন, ভিজিটের ক্ষেত্রেও ছাড় আছে অনেকটাই, আপনি পারলে যোগাযোগ করুন, কাজ করে দেবো, কাজ সফল করে দেবো। তবে আরেকটা কথা জিজ্ঞেস করছি, কিছু ফোন করবেন না, খরচা কেমন ওখানে? খরচা মিডিয়াতে কিছু বলা যায় না, আপনি ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে আপনি খরচটা জেনে নিন, আমার লোক বলে দেবে আপনাকে। তবে আসবেন অবশ্যই, কারণ আপনার সমস্যা জটিল। ঠিক আছে, আপনি হয়তো আজকে পয়সার জন্য একটু ভাবছেন দিদি, সেটা সত্যি কথা, টাইম আসছে সত্যি বলতে, খারাপ, কিন্তু মেয়েটাকে তো সাফার করতে হচ্ছে, সেটা কিন্তু আরো কষ্টকর, তাই না? ঠিক আছে, আপনি পারলে একটু বুকিং নম্বরে ফোন করে নিন। সত্যি সমস্যা কখন কিভাবে আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে, সমস্যা নিজে নিজে বলতে শুরু করে। হ্যাঁ, মানে আসল কথা উনি সাংঘাতিকভাবে ডিপ্রেসড, মানে একটা সাংঘাতিক একটা দুশ্চিন্তার মধ্যে উনি দিন কাটাচ্ছেন। তাহলে আরো একটা ফোন এসে গেছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি হাওড়া থেকে অমৃত দত্ত বলছিলাম। হ্যাঁ, বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি একটু আমার হাজবেন্ড এবং মেয়ের সম্বন্ধে জানতে চাই। একজনের সম্পর্কে দিদি, হাজবেন্ড মেয়ে দুজনের সম্পর্কে হবে না।
হ্যাঁ হ্যাঁ হাজবেন্ড অথবা মেয়ে দুজনের সম্পর্কে একটা ফোনে বলা। ঠিক আছে, আপনি হাজবেন্ডেরটাই বলুন। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। হাজবেন্ডের নাম হচ্ছে জয়া দত্ত। হাজবেন্ডের বয়স কত? বয়স হচ্ছে 30। 30। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন তো। হাজবেন্ড, হ্যাঁ 109। 109, 109। হ্যাঁ। আপনার 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 শ্বশুর বাড়ির আপনাদের বিয়েটা কিভাবে নাই? মানে সেটাই দাদা বলছেন, আপনার শ্বশুর বাড়ি কি বিয়েটা ভালো মনে নিয়েছিল? শ্বশুরবাড়ি প্রথম দিকে ভালো মনে নেয়নি অ্যাকচুয়ালি, তারপরে মোটামুটি হয়ে গেছিল। তো ব্যাপার হলো হাজবেন্ড আমরা বিয়ে করেছিলাম তখন হাজবেন্ড কিছু করতেন না, তারপরে এখন অনেক ছোটখাটো কাজ করবেন। তো আমার ফিউচারের সম্বন্ধে কিছু যদি ভালো দেখুন, আপনার হাজবেন্ড কি কমার্সের স্টুডেন্ট? না, উনি অ্যাকচুয়ালি উনি লিখেছিলেন, উনি ইঞ্জিনিয়ারিং করতেন। ইঞ্জিনিয়ারিং করতেন বিয়ের পর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হাজবেন্ডের দেখুন, হাজবেন্ড যথেষ্ট ডেডিকেটেড পরিশ্রমী, কিন্তু ফলাফল ঠিক পাচ্ছে না, পরিশ্রমের মূল্য ঠিক পাচ্ছে না। বয়স কত বর্তমানে? 30। 30 বছর বয়স। তো কিছু জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে দিলে মোটামুটি 30 বছর বয়স। 3টে অমাবস্যার পর থেকে আপনার হাজবেন্ডের ইনকামের স্রোত বেড়ে যাবে। 3টে হ্যাঁ, মানে যদি আপনি অমাবস্যা কাজটা ঠিকঠাক ভাবে করাতে পারেন সেক্ষেত্রে 3টে অমাবস্যার কিছু পর ব্ল্যাক ম্যাজিকের কাজ করে দেওয়া হবে, যেটা করে দেওয়ার পর 3টে অমাবস্যার পর আপনার হাজবেন্ডের ইনকামের স্রোত বেড়ে যাবে। এমনি যে কাজই করছে আরো বেটার কাজের, বেটার জবের অপরচুনিটি পাবে, অবশ্যই চলে আসবে, একদম 100% গ্যারান্টেড চলে আসবে। আর ক্রিয়াটা অবশ্যই করাবেন, কারণ এই ক্রিয়াটা সত্যি কথা বলতে 21শে জানুয়ারির পর করলে আর কার্যকরী হবে না, ঠিক আছে? যা করবেন 21শে জানুয়ারির মধ্যে। আর আগামী পরশুদিন পেয়ে যাচ্ছেন দাদাকে দমদমের চেম্বারে, পারলে যোগাযোগ করে চলে আসতে পারলে ভালো হয়, যত তাড়াতাড়ি মানে করা যায়। অবশ্যই চেম্বার আসুন। ব্ল্যাক ম্যাজিক কোথায় করবো? স্টুডিওতে? চেম্বার আসুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করে নিন। দর্শক বন্ধুদের আরো একবার বলে দিই, আগামী পরশুদিন পেয়ে যাচ্ছেন দাদাকে দমদম মা শারদা জ্যোতিষ কার্যালয় নেত্র সিনেমা হলের পাশে। পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর চেম্বারে কিন্তু 9 জনের বেশি কারোর সঙ্গে ভিজিট করা হবে না, সুতরাং আপনাদের কিন্তু একটুখানি সচেতন থাকতেই হবে যাতে আপনারা সেই 9 জনের মধ্যে একজন হতে পারেন, কারণ অলরেডি 5 জনের বুকিং হয়ে গেছে আর 4 জনের বুকিং নেওয়া হবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি বাড়ি থেকে তুষার চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি ছেলের সম্বন্ধে কিছু জানতে চাই। ছেলের নাম বলুন দাদা। শুভজিৎ চৌধুরী। ছেলের বয়স? ছেলের বয়স 22। আচ্ছা 23। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন ছেলের মুখটা মনে করতে করতে। ডিসকানেক্ট হয়ে গেল, কোনো কারণে আমাদের বন্ধুর ফোন ডিসকানেক্ট হয়ে গেল, আমরা যোগাযোগ করতে পারলাম না। দর্শক বন্ধুদের আরও একবার বলে দিই কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গৌহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেছেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। তবে যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসবেন। বুকিং নাম্বার 9732235836। আর আমাদের সঙ্গে যিনি আজকে রয়েছেন তার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। বৃহত্তর আনন্দধারা সেবাশ্রমের একনিষ্ঠ সদস্য এবং জ্যোতিষ জগতে অদ্বিতীয় মহাতান্ত্রিক জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দজি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। সঠিক গ্রহরত্নের সন্ধান বা আপনার যেটা প্রয়োজন সামগ্রী, আপনার প্রয়োজনীয় সামগ্রী জন্য কিন্তু রয়েছে আমাদের সামনে দরজা খোলা ডায়মন্ড জেমস হাউসে, যেখানে কিন্তু জিএসআই সার্টিফাইড বিশ্বস্ত গ্রহরত্ন পেয়ে যাচ্ছেন। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন দিদি। রনিত সাহা। আচ্ছা, ছেলের বয়স কত? এই ডেট অফ বার্থ বলবো? না, বয়স বলুন। বয়স 23। আচ্ছা, 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন ছেলের মুখটা মনে করতে করতে। 4। আচ্ছা, হোল্ড করুন, দাদা বলছেন। প্রশ্ন কি নিয়ে?
প্রশ্ন হচ্ছে আমার ছেলে চাকরি বাকরির জন্য। চাকরি না, পাচ্ছে না। চাকরি বাকরি না, আমার ব্যাপার যেটা ভাইব্রেশন আসছে সেটা হলো ছেলে কি একটু অবাধ্য ধরনের? হ্যাঁ, কথা শোনে না, কিছু না। হ্যাঁ তো আর না খাচ্ছে আর করছে। কি খাচ্ছে আর মানে ঘুরে বেড়াচ্ছে এরকম ব্যাপার আর হ্যাঁ, কি। মানে হ্যাঁ কোনো কিছু পড়াশোনা কাজ করছে, দুদিন এক বছরও করছে না, আবার ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এক বছর continue দুদিন করছে না। জায়গায় পাল্টানো হয়ে যাচ্ছে। মানে স্থিতিশীল হয়ে কাজটা করছে না। আচ্ছা, এখানে মা ছিন্নমস্তার ক্রিয়া করতে হবে, ঠিক আছে? মা ছিন্নমস্তার ক্রিয়া করা জিনিস ধারণ করিয়ে দিতে হবে। আরও কিছু গুপ্ত সামগ্রী আছে তন্ত্রমতে, একটা ব্ল্যাক ম্যাজিকের জিনিস দেওয়া হবে। আপনার ছেলের কেরিয়ার গ্রাফ তরতরিয়ে ওপর দিকে উঠবে, রোজগারের জায়গাটা খুব ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ও কি পাবে? কিছুদিন তো মধ্যে পাবে না, ও কাজবাজ পাওয়াতে একদম হবে। আপনি করতে বুঝলেন না আমার কথা? পালাতে হবে, বুঝলেন তো? মানে কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে। মা ছিন্নমস্তার কিছু জিনিস, কিছু তন্ত্র মতে কিছু ক্রিয়া করে দেওয়া হবে, কয়েকটা ব্ল্যাক ম্যাজিকের জিনিস করে দেওয়া হবে। এছাড়া আরও কিছু গুপ্ত সামগ্রী যেগুলো তন্ত্রমতে আপনার ছেলেকে ডাইরেক্টলি ধারণ না করলেও আপনাদের বাড়িতে রাখলেও আপনার ছেলের উন্নতি হবে, ঠিক আছে? পারলে দমদমে যোগাযোগ করুন বুধবার দিন। ঠিক আছে, ঠিক আছে দাদা। এবার একটু টিপসে চলে যাব বন্ধুদের জন্য, টিপসে যদি চলে একটা যাবো। দুটো টিপস বলা যায় অনুষ্ঠানের সময় তো হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ। কমে আসছে। যদি আপনার প্রকটভাবে আর্থিক সমস্যা দেখা দেয়, যারা যে বন্ধুরা প্রকটভাবে আর্থিক সমস্যার মধ্যে ভুগছো, তবে 21টি শুক্রবার 9 বছরের কম বয়স যেসব মেয়েরা, বাচ্চা মেয়েরা, 9 বছরের কম বয়সী মেয়েদেরকে 5টি মেয়েকে, মানে 9 বছরের কম বয়স হবে এমনি 5টা মেয়েকে 21টা শুক্রবার মিষ্টান্ন ভোজন করাবে, ঠিক আছে? কারণ এই সমস্ত ক্ষেত্রে সমস্যাগুলো না আরো অনেকটা মানে খুঁটিয়ে দেখার প্রয়োজন পড়ে। না, ইনি তো পরিষ্কার প্রথমত বলতে পারছেন না। জন্মছক, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে অনেক হাতের রেখা, প্রবলেম আছে। তৃতীয়ত হচ্ছে সংখ্যা তত্ত্বকে কাজে লাগিয়ে নানান উপায় কিন্তু আপনার সমস্যাগুলোকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, তবেই কিন্তু সঠিক প্রতিকার বা সঠিক সমাধান দেওয়া সমস্যা সম্ভব হবে। একেবারেই তাই, জটিল সমস্যায় পড়েছেন এবং তার জন্য একটা মানে সহজ এতদিকে সমাধান। ঋণ হয়ে গেছে, উনি মেন্টাল চাপে আছেন। একেবারেই তাই, মানে ঋণগ্রস্ত একেবারে। হ্যালো, নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি পল্টু চক্রবর্তী বলছি। পল্টু চক্রবর্তী। আপনি টিভি ভলিউম মিউট না করলে আমি কোনোভাবেই আপনার সঙ্গে কথা বলতে পারবো না দাদা। হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি। কোথা থেকে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। বয়স বলুন। বয়স হচ্ছে 18। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 270 এ 1 থেকে 200 এর মধ্যে 270 এর মধ্যে 55। 55। আচ্ছা, সমস্যা কি? মানে আমি পড়াশোনার সময় একটু জানতে চাই। পড়াশোনা ভালো করে করো, আর মা সরস্বতীর কিছু জিনিস নিয়ে নিও। ভালো পড়াশোনা হবে, ভালো রেজাল্ট হবে। কম পড়াশোনা করে ভালো মার্কস পাবে। আর কি বলবো? কিসে পড়ছো? হ্যালো, কেটে গেছে কোনো কারণে। যাই হোক দাদা, আমরা আবারও আলোচনায় ফিরে যাব। টিপস নিয়ে আলোচনা করছিলাম। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছে। একটা টিপস দিয়ে আজকে অনুষ্ঠানে ইতি টানবো। যদি আপনার বাড়িতে শুক্রবার কোনো বিবাহিতা স্ত্রী আসে, তাহলে তাকে আদর আপ্যায়ন করে ভালো করে মিষ্টান্ন ভোজন করিয়ে বাড়ি পাঠাবেন, ঠিক আছে? এটাই টিপস। যদি কোনো শুক্রবার কোনো বিবাহিতা স্ত্রী আসে, তবে তাকে ভালো মিষ্টান্ন ভোজন করে, তার সাথে ভালো ব্যবহার করে, পুরো ভালো খাতির যত্ন করে তাকে বাড়ি পাঠাবেন। তাকে কোনোভাবে অসন্তুষ্ট করবেন না। এতে আপনার ধন সম্পত্তি, আর্থিক উন্নতি অবশ্যই হবে, আর মানসিক শান্তিও পাবেন। আর্থিক উন্নতি আমরা প্রত্যেকে চাই, আর তার জন্য একটা অসাধারণ টিপস বললেন আজকে শুভেন্দু দা। আর দাদার এই কথার আর একটা কথা বলতে চাই, দশমহাবিদ্যা, ভৈরবতন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, লাল কিতাব, এগুলোর থেকে প্রতিকার যাদের যাদের দিয়ে দেবো, অব্যর্থ ফল হবে, মানে গ্যারান্টি। আর যারা বিশ্বাস হারিয়েছেন জ্যোতিষ থেকে এবং তন্ত্র থেকে, তারা কোর্ট পেপার নিয়ে চেম্বারে আসবেন একেবারেই। আর দর্শক বন্ধুদের অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরও একবার বলে দিই যে দমদমের চেম্বারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন সকাল 11টা থেকে দুপুর 2টো, সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। মাত্র 9 জনকে দেখা হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল বুকিং নম্বরে ফোন করে আপনারা বুকিং করুন। টিভি স্কলে বুকিং নাম্বার যাচ্ছে, আরও একবার বলে দিই 9732235836, এই নম্বরে ফোন করে নিন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছে দর্শক বন্ধুরা। দাদা, আপনার অনুমতি নিয়ে আজকে অনুষ্ঠানে ইতি টানছি। ফিরে আসবো আবারও আগামী দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। শ্যামা মাখি আমার কালো
কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপত করে মোরালো রে শ্যামা, মা কি